উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা ও আম্মা তুমি না কইছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশে মদিনায় ঢুকছো। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলা ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা আম্মা গো তুমি না কইসলা মুসলমানের দেশে খানার অভাব নাই গো আম্মা। সকালে ঢুকলাম মাঝরাত হইল, খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না। আম্মা ও আম্মা এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশ না বলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে তিনটা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া নাড়তে আছে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কানতে আছে ঘামতে আছে আর দৌড়তে আছে। দৌড়তে 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 মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে কে আছো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয় কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে বস্তার মুখটা বান দাও, বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে দুই বেড়া ফিসে দিয়া খেলে রইছে। কয় তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় তোমরা এখানে কেন আসছো? কয় আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আইতে আছি। ওমর কয় না, তোমরার বাতার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি কিরে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে। এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির গভীর থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্ডা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষে টুপি বানাইতো, লোহা দিয়া মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদলা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাশিদ হন বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছিল লোহার প্লেট, জুতা আছিল লোহার, এবারে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহার। দাউদ নবী যখন আইছে, আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী পাঠাইতে আসি, লোহার দেখবা টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ বানা তো। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা হাতের মাইদগানো লইয়া এমনি আত্রি মুঠ করিয়া বিসমিল্লাহ এমনি সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়ি গেছে। আরো জোরে কন আসিল না আপনার? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবার গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয়। সুবহানাল্লাহ জুড়ে করতে বলে এটা লোহা, লোহা পানি হইয়াছে কিতাছে কি যেমন তেমন সুবহানাল্লাহ বলে কিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের বাছ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। মাইকটা একটু কমাই দাও তো বাবা, একটু কমাই দাও। এই এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমিন। ওকে আর ধরো না, হ্যাঁ আমি বললে বাড়াইও না, এটাই থাকবে। আমিন কন। পিছের জন্য লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন। এমনি উপরে লাইট আছে, মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কেউ আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা রব দিয়া লাইছে আর কি করা। শেষ আর নাই, কিন্তু নবী আরো আসেনি। আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা বলেন না, যত নবী জুনায়েদ কথা বলদা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সবার এক একটা নিয়ামত দিছে। আমি খেয়াল করে দেখছি যে এলাকার যেটা হয় বেশি, মানুষ এটা খায়ও বেশি। আমরা এই যে ফুবি দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন এটা দেখছি একটা ছোটবেলা ভালো বাড়ি ডুহের সময় দেখি ফ্যাটসি হট বাড়িতে দেখি ফ্যাট বাড়ি লইয়া দেবে কিতারে কারবার কিতা জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হবলে মিললে খায়, আর এখান জনে একটা খাইয়া বেড়া, এটার মতো মাদাম পর্যন্ত আর খানার চিন্তা নাই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি, খায়ও যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদা ওইটার বেশি। যেখানে বেশি আলু হয় দেখবেন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? উনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে। এই সুন্দর সুর দেখলে সব গুলোইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয় দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছি, তেরা এবার সুর কারে কয়। সুবহানাল্লাহ কয় না তো? এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি কিরে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে। এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির গভীর থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্ডা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, লোহা দিয়া মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদলা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাশিদ হনো বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছিল লোহার প্লেট, জুতা আছিল লোহার,
এরপরে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহা। দাউদ নবী যখন আইছে আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি লোহার দেখো টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ না তো? এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারাটা হাতের মাঝখানে লইয়া এমনি আত্রি মুঠ করিয়া বিসমিল্লাহ এমনি সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়ি গেছে। আরো জোরে কখন আসিল না আপনার? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবার গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় সুবহানাল্লাহ। জোরে করতে বলে এটা লোহা, আবার লোহা পানি হইয়াছে কিতাছে কি যেমন তেমন সুবহানাল্লাহ হইব নাকি? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেডিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোহাটা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কয় ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মা পাঠাইছি। কয় কি ব্যাপার? কই লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন। কইছে কয় জাগা মতো আসো এদিকে দাও। আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ কয়ে এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুল দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। আদম সফিউল্লাহ, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিল্লা কয় ও আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ। খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 আমবাসী মিল্লা যা আমরা জুনায়েদ তারাই মারহাবা কয় রে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাই সবাই মিলে যা আমার নবী যে কাইতা, এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে এটা আবার কোরআন শরীফ উড়াই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দিকে চান কেন আপনি? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহে চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, আল্লাহ আমার নবীরে ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি কয়েছি আল্লাহ বলেন, ওয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রে। সুবহানাল্লাহ। কারে কয়? কারে কয়? আমার কথা কয় না দি, কারে কয়? নবীজিরে কয় ডরাইবা কারে? আমার কথা কয় না সবাই, ডরাইবা কারে? আল্লাহ। এটা কি মুশতাক ফয়েজি কয় না আল্লাহ কয়? আল্লাহ। আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয়
ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায়? আবু জেহেলরে ডরায়, আবু লাহাবরে ডরায়? এটা কোনো দাম আছে? আমরা না পুলিশ দেখলে হেতে হুদুদি দৌড় দিয়া লাইছে, আছে নেই কারবা? ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, হেতে ওমা গোকেছিলেন যে খালো গিয়ে ফুড়ে গেছে, তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে। ঠিক কিনা কর? ওই যে সালের উপরে চোল লুইয়া খাইয়া নাইকল হলাইছে, হেতে ঘরে তো বাড়ি গেছে, ভূমিকম্প পাইতেছে, টিনটা লইয়াছে গেছে না। মুসলমানের ফুতাই নবীজি কি নবী রে? নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা। উনি কয়জন? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন? আর কি মুসলমানকে ওইসে হন? একজন মুসলমানও তো হইছে না। নবীজি কি তুমি ধরে থাকি না বেড়া? এবার এই নবীজি এই কারবার শুরু করে দিছে, যারে যেহেন ফায় দাও সুবহানাল্লাহ কয়না দাও। দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে? কয়দিনের ভিতরে মুসলমান একটা এই সৌদি আরবে তখন মুসলমান নবী একলা ছিল, এরপরে আম্মাজান খাদিজা হইছে, এরপরে আবু বকর সিদ্দিক হইছে, এরপরে আলী হইছে, এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে। মুসলমান গিয়া বিচাইরা পাওয়া গেছে না, যারা ইসলাম করছে ডরে কেউ কথা কইছে না। আর অহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে। সুবহানাল্লাহ। কাফেরারা কি খুশি না বেজার? কাফেরারা খুশি না বেজার? মন দিয়া কথা শুনে না তো, কাফেরে খুশি হয়ে কেমনে মুসলমান ভালো কইতে আছে আর কি? হুজুরে যখন কইছে খুশি হইব, মন দিয়ে শুনতে হইব না। আপনি বারবার খুশি খুশি কোন কিনতে মাহফিলও নাই তো, এই মাহফিলও বইয়া রয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি। মন দিয়া শুনে, মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজার? আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে? কম অত্যাচার করছে না তো? ফইলা ফইলা নবীরে পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, কত তান যে কইছে। নবীজি থামুন না বেড়া না, নবীজি দাওয়াত দিতে আছে দিতে আছে দিতে আছে। মুসলমানের সংখ্যা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। এর ভিতরে আইয়া পড়ছে হজ। কি কি? মুসলমানদের আগেও কাফেররাও হজ করতো। শুধু যে মুসলমানরা হজ করতো তা না, কাফেররাও হজ করতো। তবে তার আর হজ আছে অন্যরকম। আমরা তো হজ করণের আগে এই দুই টুকরা কাপড়, এহরামের কাপড় পরি, একটা পরি সেলাই ছাড়া, আরেকটা গাও দেই, আর একজোর স্যান্ডেল মুর্দারের মতো আমরা বাড়ি যে যাই কইয়া যাই, ও মাপ সাপ করে দিও, যদি আই ফিরা আর নাইলে মনে করলা যে মাফ করে দিও, আর যেন না অন লাগে, হ্যাঁ যেন আল্লাহ কবুল করে আল্লাহ মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যায়। আমরার হজের নমুনা ছিল একরকম, তার হজের নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের টেহাই কিনা, আমরার জোতাটি হইলো ঘুষের টেহাই কিনা। আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। অন হজ যে করা, হজ মানে তো হইলো লাভবাহিক, আল্লাহুম্মা লাভবাহিক, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারে যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ। কাজটা যদিও হুনতে আই শুটবো, কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা কাপড় পইরা আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগা নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যান্ড হইয়া করতো। কে হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তো মানুষের দিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো কে? কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহা কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লিগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাড়াইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটান নালিশ না দাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি এরতে বালা, আমরা তারা যে হজ করতে যায় আমরাও তো হেমনে যায়। একবার জীবনে বাইতাইয়া না, ঈদের সান্দেও বাইতাইয়া না, এবার বাইতাইয়া এই আরঙের ভিতরে বইয়া বইয়া ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবার মুরুখ দিয়া বাড়ায় জিজ্ঞাসি কি তো তুমি দি জীবনে বাইতাইয়া না, তোমার যখন ফলাবেন চিনেও না, আইস লাগে রে। কয় চাচা ভাইসা চিন্তা করছি হজ যাম, তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতেছি চিন্তা? কয় চিন্তা করছি বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যাম। কয় কে রে? কয় যে তেহারি ব্যাংক আছে বেজাল আছে।
কি ঠিক নেই ঠিক নেই কথা না ঠিক নেই ওই যে সুদ খাইছে তে যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে তে যে মানুষের ফাইলাত খাইয়া ঘুষ খাইছে সুদের টেহা খাইছে এই টেহা দিয়ে তো হজ যাইতো সারা এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে এবার ফতুয়া শূন্য যাও যেই টাকা দিয়ে হজে যাওয়া যাবে না এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না ঠিক কিরকম তুমি হজ করবা বাহের দিনের খেত বেচা আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা ফাইলাত খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা ঠিক নি রে ফেনাওয়ালা ফহির সুবা দিয়ে তো বুড়ি সোটান তুই তো দাদা ভাত খাইতি ভাত ফাচ্ছা কয় টাকা বেতন ফাঁস হগিন্ডির ফুতের নাম বিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইয় গাছের মগে লটকাইয়া ফিডে হইব ঠিক কিনা ক ও সুইবের দল কহে না জায়গা মতো পাওয়া যায় না রে এমনি উদাম করে খিসন তুই তো এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না জায়গা তো চিন্না লাইছে নকলে চিন্না রাখে না অসুবিধার দল যারা ভাত খাইতো মানুষ ভাত পায় না আরে তেমনি 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে 1 কোটি টাকা দিয়ে গরু কিনে কি রকম ফিটা ফরজ হয়েছে চিন্তা করো হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস তুই ডাহা শহর বাড়ি করস অসভ্য তোর হজ নট তোর হজের ফাইল আল্লাহ ফিরাও চায় না ঠিক কিনা কম ডরাইব কারে আমার কথা কোন ডরাইব কারে আর নবীজি কারে ডরাইছে এখন কাফের বেদিনটা যখন বুড়ো এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে এর ভিতরে আইয়া পড়ছে হজ এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশতে যায় 57টা মুসলিম দেশ আরো যত সিফা সাফাত দেশ আছে সব দেশের তো মুসলমান হজ করতো না তৎকালীন জমানায় কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন মদিনা ইরাক ইরান তারপরে গিয়া কাতার দুবাই এই বিভিন্ন জায়গাতে এসে উডো চুইরা ঘোড়ার চুইরা হজ করতে হয়তো তো এতদিন খুব খেয়াল করেন শিওর কথা কইতে আসি হন খুব খেয়াল এতদিন নবীজি ডাক দিছে দাওয়াত দিছে মদির মক্কার মুসলমানরে এখন যে হজ মক্কার মুসলমান হজ করবো না অন্য দেশের তো আইব কাফেরারা চিন্তা করছে মিটিং ডাক দিছে ডাক দিয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে ইসলামটা মক্কার সীমানার ভিতরে আসি কখন যে হজ বিভিন্ন দেশের যে মানুষ আইব আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটারে পৌঁছাই দেয় তো মক্কার ইসলাম যাবো গা মদিনায় মক্কার ইসলাম যাবো গা ইরাকে মক্কার ইসলাম যাবো গা ইরানে তো সারা পৃথিবীতে ইসলাম ছড়া যাবো গা এটারে কি বুদ্ধি করো এখন কাছাটারা বিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে বুদ্ধি হইল একটাই রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসার গ্রামও ঢুয়ে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফেন খেলায় করে রাখছে জোনায় ফলাফেন খেলা করে রাখছে আমরা গ্রামের জন্য বুট শুন না হইতে পারে বুটের আগের রাইতে কারবার করে নিও কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলি যা আর সকলবেলা কথা উঠছে যখন কইল আর আইনা নাই জানো হ্যাঁ মার হাবা বানা দো 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না আমিও কোনো এত জায়গায় যাই না ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গায় গেছে অনেক মানুষ টানুষ আগে উড়ানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাগ্য হইতে থাকতাম কোনো ইচ্ছে তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিত আইসে পরে আমি জিগাইলাম ভাই এই দাওয়াত তো রাখলাম আপনার একটা কথা জিগাই ও হুজুর জিগান না আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসুস লাগবে আমি কই কিরে বলে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তাহলে তো 500 পাইলে আমি কই ফাইজলামি করার জায়গা মানে তোমার কইছে আমি মুরাদনগর বাড়ি করা এই তুমি আমার দাওয়াত দিতে আইসো হুজুর দাওয়াত দিতে আইসো মাহফিল করতা আবার বুট বেচা ঠেহা খাও এই কাম করো কত কেন না আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচা ঠেহা খাও এবার না আমরা বুট বেচা ঠেহা করতে বেড়া আমি কই কিতা করছো নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসে একবার ডাক দিছে উঠেনো তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে আমি গেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা ফান কয় না কিছু কিনবা কয় না তো টেহা দেও কিনতা আমরা কোনো খবর রাখেন না ভাই সাহেব আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে তা আমাদের বুট ভাবির বুট আর আমাদের পুতের বুট 3-5-15 এই টেহারা এরা দিতাম আইসি তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন
এই যে 1500 টাকা 2 লক্ষ কুচ্চা নোট আপনি রাখছেন, না আমরা টেহার হা। আমি কিতা কইছেন, তা আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম। আসেনি নাদান, আসেনি এই কারবার। হ্যাঁ, খাইছ তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে ভোট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না, এবারে যেটি খাওয়াইছে সেটি আগে তুললে লোক না। খাইছ কি আমরা ভালো খাইছ? আমরা কি হুবেন না দান হইছি? আমরা ভোট বেচা টেহা খাই, বাহার নাম বেড়াইয়া বদলাই যায়। আমরা কি মানুষ হইছি বেড়া? জাল ভোট দিতে গেছে করিমবার ফুতো রহিমা কইয়াই হচ্ছে না, জিজ্ঞেস তোমার বাহার নাম কি? তা কই রহিম, আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকালে রাগ হইছো যে হুজুর আমরা বেড়াই ট্রেনে ধরলে আমরা এই বক্কারের নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও, তো দেখি মিশা কথা নাকি? তবে বেরিয়ে তো বেশি সুবিধার না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিডিয়ে জামাই বদলাই নিচ্ছে। ঠিক নেই রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কয় কুদ্দুস। আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া বসছে না, বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার করে গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন? ভাইও ও ভাই, এই কাজ করেন। ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে। ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেররা চিন্তা করে, যদি কাফের দেশের মানুষ যদি ঢুকালায়, তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয়, তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে। ঠিক কিনা? এখন সব সাহেব সর্দার মিল্লা মিটিং বইয়া কোথায় কি তাদের করো, কই বুদ্ধি একটা আছে। আরে একটু ফরে ফরে লাড়া দিতে তো আওয়াজ করতে পারতাম না। কয় বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুকে আমরা লুক সেট করে রাখি, ফলাফাই সেট করে রাখি। তো ঢুক তোলে আমরা কয়া বাড়ি গো, তো তারা কইব মদিনা। কয় সাবধানে থাকিয়া, আমরা এলাকাতে একটা পাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা পাগল আছে, এই পাগলের কথা হই না, বউয়ে জামাই তেল বয়ে গেছে গা, ফুতে বাফের তেল বয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুতে আলগা, কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুতে কাফের রয়েছে, তো আলগা ধরবে। সুবহানাল্লাহ কোন লাগে? বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের। বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না। ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসলাইতে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুতে ফেসলাইতে গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসলাইতে গেছে গা, গুষ্টিয়ে গুষ্টিয়ে ফেসলাইতে গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ঢুকাইতে আছে। কয় সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের পাল্লার যদি পড়ে। আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিতা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষরা পাগলের ডর দেখাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটো যায় না, কি যায় না? পাগল দেখলে বুড়ে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইটো পাগল রাখি তার লুঙ্গি নাই, পাগলের যে লুঙ্গি নাই বেরিয়ে বেড়াই সাইয়া দৌড় দিয়া যায়।
এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুইটা সাইটা ফলাফলে দুইটা দেয়, গুতা দেয়, চেতায়। এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দেখি, মাহফিলও কোনো লোক নাই। আমি কই কি তো মানুষ কয় সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার সেই পাগলে অন্যরকম কিরকম, তারে কিতাবিলে একটা কইলে সেতে বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন। কখনো কিতা কইলে সেদবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা পাগলে কিতা কইলে শীতে, কয় গরম জিলাফি কইলে শীতে গরম জিলাফি তো ফোদা আমি কি ফোদাফুদি করতে আছে তে। আর এই তারা সকলে মিললে নাউজুবিল্লাহ না কেন, এখন তারা যখন খেয়াল করেন মূল কথা তো আমরা ইয়ে পড়তে আছি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হজ হইতা, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, সুইটা সুইটা লইয়া আমারও তো ঝামেলা আইসি যখন পাগলটা চাইয়ে যায়। সুবহানাল্লাহ কয় না তো? আর মানুষের জায়গায় ও তোমরা জায়গায় পাগল আছে, কোন কাকার কথা কয় মোহাম্মদ, কহ কয় এবার বাড়িটা কোনটা, তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান মিল্লা পাগল চাইতে গেছে গিয়া সেরা এই আম্মাজান খাদিজা, খুব খেয়াল করেন, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়াই সেরা কয় ও এই বেশ পাগল গেল। এখন দেখে যে এক বেড়া বাড়ি আইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। এরকম একটা লোক, সুন্দর পরিপাটি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ। একটা মানুষ হাঁটতে হাঁটতে বাড়িছে, কয় ভাই কারে বিচারতে আছে, আপনারা কোন দেশে? আমরা মদিনাতে আইছি। কয় বিচারেন কারে? কাউ এই বেগ দিলে একটা পাগল আছে, নাম দিলে মোহাম্মদ, এবার এটা কিন্তু বিচার ছিল। আমিও দৌড়ি সুবহানাল্লাহ লোকে সামিয়ানা সাইড করেছিল, জীবন ছিল আমিও দৌড়ি। তুমি পাগল? কয় হ মানুষ তো কয় আমি বিলে পাগল। কারে সারা জীবন পাগল দেখলাম, দাঁত মাজে না, দাঁড়িয়ে মুছে ফেসলাই গেল, সে মুছের লেগে ঠুট খাওয়া যায় না বিষয়টা। আর তুমি খাটাসের গন্ধ লগে দিয়ে আটন যায় না, শার্টের বুতাম থাকে 5টা, হাতা থাকে 3টা, এডিওতে কোনো ইচ্ছে করে লাগাই থাকে, লুঙ্গি রেখা থাকে করে লুঙ্গি ফিনছে, তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায়। আর তুমি কি এর পাগল? তোমার কি সুন্দর চেহারা, জান্নাতি গন্ধ, তোমারে দেখলে না খাইয়া থাকতাম পারাম 15 দিন। তোমারে বেশি পাগল কয়, কয় দো কয় এবার সকলে মদিনার তারা সিল্লান দিয়া কয়, তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল পাগল। ঠিক কিনা কও? তো কত আপনারা যে মদিনা শরীফ চাইছেন, আমারে যে দেখছেন, আপনারা কি আনতেছ না? তুমি কি বল? কত আপনার আর কি মত? এখন তারা তারা কইতে আছে, কয় তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল। আরে জুড়ে কনা রে সুবহানাল্লাহ রে। তুমি যদি পাগল, তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল। আর এটা কইলে হইতো না, বুঝাইও গিয়া। তো সকলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা, কয় না এবার মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আছে। আর গেলে যে আমরা গেলে না, এই পাগলের দরকার। সুবহানাল্লাহ না তো? সকলে মিল্লা বুদ্ধি করে কয় ভাই সাহেব কথাটা আপনি কইবেন। তারার ভিতরে মুরব্বী যাবারা এবারে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি শুনছি আপনার এবিলে তারা রাসূল কয়, আপনি আসলেও রাসূল, আমরা দেখে চিন্তালাইছি আপনি যেই পাগল আমরা সেই পাগল হইতাম চাই। নবী কয় পাগল হইতে হইলে আমার লগে একটা কলমা পড়ন লাগবো। কয় কিতা পড়ন লাগবো কোন, রাজি আছি। নবী কয় সবাই হাত দাও। নবী হাত দিছে, সকলাই না নবী রাতের উপরে হাত রাখছে, নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান এখন পাগল কি কমছে না বাড়ছে? তাদের কাজে রিয়াকশন করছে, ঠিক না? রিয়াকশন করছে কাজে। অহন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে। ও আব্বা মন দিয়ে শোনো, আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না। কি আর আবু জাহেল, কি আর আবু লাহাব, কি আর উতবা, কি আর সাহেবা, আপনি ডরাইবেন আল্লাহরে। আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে, নবী যদি সোনার সারগ্রাম হইয়া দাঁড়ায়, 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা
1 মাইল আইটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটা যে দূর পর্যন্ত যাইতে পারবো, স্বাভাবিকভাবে মুরব্বীরা যে আগে হাঁটছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে। পাতা পাতা কাজ দিলে 4-5 মাইল, খুশি দৌড় দিলে 6-7 মাইল, আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল বেড়ে তারা এক দৌড়ে। এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টায়, ঠিক নেই? একজন মানুষ 1 মাইল আইটা যে দূরে যাইতে পারে, নবী যদি সোনা সারাইয়ে এহেন 1 মাইল আডুন্না রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলজার ভিতরেও কাপন ধরে যায়। কি নবীর এটা? কি যেমন তেমন নবী মনে করছো? ডাইরেক্ট উম্মত হয়ে গেছে কত, এর লেগে নবীর ওজন বুঝো না, ঠিক কিনা কও? নবীর ওজন বুঝো না। যদি মেহনত করে মুসলমান হওয়ার লাগতো, ওই মক্কার তারার মতো ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যাইতে লাগতো, তখন বুঝবো ইসলাম কারে কয়। আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান, তে ওইছে ওই ওয়া করে টেবিলে মুসলমান হয়ে গেছে। আরে নবীর বড় কাফের হইছে রে, কাফের বড় নবী হইছে। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের চরিত্র যদি না থাকে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিও, তুমি মুসলমান হইতে পারবা না, ঠিক কিনা? এরকম মুসলমানের ঘরে কাফের আমরা তো আসেনি রে। ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের ফুল, এক যে ফাঁকা কথা কইয়া বইছে, কথাটা কি কইলিতা কইয়া বইছে কিতা খেয়াল করা। যেই সব মেয়েরা পর্দা করে, যেই সব মেয়েরা বুরকা যেই সব মেয়েরা বুরকা পরে, যেই সব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা হেজাব লাগায়, যেসব মেয়েরা নেকাব লাগায়, অর্থাৎ পর্দা করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাকে এটা মানেন? এটা পর্দা করেন না ভাই, এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না? ঢাকা ইউনিভার্সিটি তার বাহের। ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া, আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মকর্তাদের বেতন হয়। আর আমার ভাইয়া পর্দা করতে করে দেখা ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না, রঙের বড় দৌড়া। এই দেশটা তোমরা দিয়া রাইছি আমরা, এই দেশটা মুসলমানের দেশ, ঠিক কিনা? যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, এই দেশের ভিতরে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, তুমি ফাঁকনা কথা কও। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। ১৫০ সালের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আমরা মুসলমান যারা দুম ধরে রয়েছি মইরা গেছি কেনা, আমরা কামাইল্লা গাছের মতো, ঠিক নি রে? পাতা জৈরে উঠছে, ফইলা ফোটা বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনে ড্যাম দিয়ালা। সময় অপেক্ষা করো, ঠিক কিনা কও? সবটি কোনো দিন না, সবটি কোনো রাত না। ২৪ ঘন্টার ভিতরে ১২ ঘন্টা দিন, ১২ ঘন্টা রাত। পুরাটা বছর কোনো শীতও না গরমও না, ৬ মাস শীত, ৬ মাস রাত। সুতরাং ৬ মাস শীত, ৬ মাস গরম, বুঝতে বুঝতে চলন লাগবো। সময় সবসময় একরকম যেত না। মুসলমানের দিন ছিল, মুসলমানের দিন আছে, মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ, ঠিক না? এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কাফেররা দেখলো কি তাকে এত টিটকারি বসে কারা মারলা, তারার অন্তরে দিয়ে আমরা কোনো ডরে ঢুকে না, তারা দিয়ে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না। এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, আবু বকর সিদ্দিক ইসলাম হয়েছে, আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে, হজরত উমরে খলিফা হয়েছে। দেখেন আল্লাহর ডর কারে কয়। উমরে যখন খলিফা হয়েছে, উমরে এই একটা নিয়ম আছিল, এবারে সারাটা রাত আইটা সিফা সাফা খোনা কানসি, কেড়ায় খায় কেড়া খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা, এই ঘুরে রে এরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে, চামড়ার একটা চাবুক আছিল,
খেয়াল করে হচ্ছেন আপনারা। এবার সামরার একটা সাবুক আছে, এই সাবুকটা লয়ে আসতে করে ঘরের তে বাড়ি গেছে গা, বাড়িয়া ঘুরতে 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 অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়া সেটা এবার আটটা আছে লেলিরা বাতাস মাঝে মাঝে শিয়ালে ডাক দেয়। এবার বেড়াইতের মতো আটটা আছে, কোনো বয় ডর নাই তো। এবার আটতে আছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবার চুপ করে খেলে রয়েছে, আওয়াজটা করতে যাইয়ে খেয়াল করে দেয় যেদিকটা আওয়াজ দাইয়ে এদিকে মিটি মিটি একটু আলুও জ্বলতে আছে, উঠটা দিছে দৌড়। ধরতে 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 বুড়ো মানুষ না গিয়া সেটা তাঁবুর কিনারও গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া দেয় তাঁবুরা চতুর্দিক দিয়ে এরকম সিরা সিরা টুকরা টুকরা, ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চা। বাচ্চাটি উবুত্তি হইতে রয়েছে, ফ্যানের মধ্যে পাথর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাথর দুই তিন টুকরা পাথর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে। আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক দিয়ালাই। উমর তো ঘটনাটা বুঝালাইছে, খানা তো নাই, বাচ্চারা রে বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফাড়াইতেছে যেন রাইতে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ কয়, হযরত উমর তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না কইছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশে মদিনায় ঢুকছো। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলা ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা, আম্মা গো তুমি না কইসলা মুসলমানের দেশে খানার অভাব নাই গো আম্মা। সকালে ঢুকলাম মাঝরাত হইল, খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না। আম্মা, ও আম্মা, এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশ না বিলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে তিনটা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া নাড়তে আছে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কামতে আছে ঘামতে আছে আর দৌড়তে আছে। দৌড়তে 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 মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে কে আছো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয় কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে বস্তার মুখটা বান দাও, বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে দুই বেড়া ফিসে দিয়া খেলে রইছে। কয় তোমরা কেডা? কয় আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় তোমরা এখানে কেন আসছো? কয় আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আইতে আছি। উমর কয় না, তোমরার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয় লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ। এই মানুষটা আডার বস্তা লোনের লাগে আলগি দিয়ে তুলতে আছে। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো। সাপ ছেলে বসো, এটা কি হলো? মাহফিলের এইরকম ওয়াজটা মাঝে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন নাই ফলাফল উঠলো, চাচা দিয়ে বয় নিলেন নাকি রে? দাফনা তুমটা খুলে একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর, কেউ উঠতে দিয়েন না। আমি গড়ি চাই আওয়াজ করি না মানুষ না।
মারহাবা কর, জাত কোন আই নামাজ ওয়াজ করতে থাকি, আল্লাহ জাত কোন তৌফিক দেয়, আমিন কর। এখন হযরত ওমরের কথা মনে আছে নিও, দুই বেটা একে রইছে বস্তাটা মাথার দেন, না 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 না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুলে দাও, কত আমরা রিজাইন দাম, আমরা চাকরি করতাম না, তোমরা চাকরি করবা না করবে, এটা তোমরা ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেওয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কি লাভ। ওমর কয়, বস্তাকে মাথায় নিতে চাও? কয় হ, বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওমর কান্দা দিছে রে, ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, বস্তা নিবা কেডা? আমরা দুইজনে নিতাম চাই। আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কিয়ামতের ময়দানে যখন আমার একটা গুনার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হইব, এই গুনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আর বস্তা দেন, তখন আর কেউ আঁকবায় না। ওমর জানতাম আমার গুনার ভাগ কেউ নেবা না, আমার গুনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আডার বস্তা কেন নিতে চাও? গুনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই, দাও দাও দাও। দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দইরা আডার বস্তা উমরের মাথা দুটাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম, তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ। ওমরের মতো বুড়া মানুষটা আডার বস্তা লইয়া দৌড়ায়, আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ, এটা কি মানুষ, এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়, এটা আমি কি দেখলাম রে। ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? আম্মা 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 গো, আম্মা দরজাটা খোলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয়, কে আমারে আম্মা ডাকে? আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। মহিলা ডাক দেয়া কয়, আমার আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই দুইটা ফুট ফেরল ইসলাম, যে দুইটা ফুট জন্ম দিছি, এই চান্দি রাজ্য 3 দিনও খানা দিতাম পারি না। মুসলমানের দেশ ঢুকাইছি, খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাক্য না, আমার আম্মা ডাক্য না, আমি বলা আমি মা হওয়ার উপযুক্ত না। আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে, তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আমার সাহায্য লাগবে না গো আম্মা, তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি থোতার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? তোমারই চিনলাম না। আম্মা কাছেই আমার বাড়ি, আমার আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে দিয়ে আগুন ধরায়। ওমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান, মন দিয়ে শোনো,
আবার রুটি বানাইয়া বানাইয়া উমরের হাতে দেয়। উমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, উমর ডাক দেয়া কয়, আম্মা আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? কয়, আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলার ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয়, জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কারাকারি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা, মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আর একটারে খানা দেই, আবার হেইডারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়া বাইয়া ভারী পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয়, তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? উমরের শক্ত মন, কোনো খবর নাই দিন দুনিয়ার, আবার কেমনে খলিফা হইল? তোমারে কি মদিনার মানুষ চিনে না? তোমারে কি মদিনার মানুষ দেখে না? তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলারা লোকমারা দিয়া কানতে আছে, ডুব গিলে না। বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কানবে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো, আম্মা তুমি তো আমার চিনো নাই গো আম্মা, উমরের লোকে আমার বড় খাতির গো আম্মা, উমরের লোকে আমার সাংঘাতিক খাতির, আমি যেইটা কই উমর এইটাই হুনে, তুমি খাও। সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো। প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না। আমি যেহেতু আইসা পড়ছি, উমরকে আমি যা বলি উমর তাই শুনে। সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা 2টা বাচ্চারে কুলে নিয়া উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজা গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া জিজ্ঞেস করে, ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এটাই উমর। মহিলা তাকায়া দেখে রে, যেই লোক রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে, ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি না উমরে গালাগালি করলাম, উমর সাড়ে গালাগালি করছে, উমর দাদা আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় দেয়া বেডির সামনে খেয়েছে। আম্মা ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমার এই বাচ্চাদের আব্বা নাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে, আমার বাচ্চাগুলো মরে যাবে। আমি বুঝতে কি মাফ কর দিজি, তুমি মাফ করবা, আমি তোমারে গালাগালি করছি, আমার গুণা তো একটু এই গালাগালি তুমি মনে রাখো না, আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা এই সামনার চাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমারে পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও,